হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো একদমই স্কিপ করো না, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কেন বললাম যে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে? তো যারা যারা নতুন বাড়ি করছো তাদেরকে আমি একটা সতর্ক বার্তা দিতে এসেছি, যেটা আমার সাথে ঘটেছে সেটা যেন তোমাদের সাথে নাই ঘটে। ওই দেখো, আমরা হচ্ছি গরিব মানুষ, আমরা দিন এনে দিন খাই বলতে পারো। আমাদেরকে যদি বলে মানে কন্ট্রাক্টররা যে তোমার 5 লাখ লাগবে, তোমার ঘর কমপ্লিট হয়ে যাবে, সেখানে যখন কমপ্লিট হওয়ার মানে লাস্ট মুহূর্তে সেখানে যদি সে যদি বলে তোমার আরও 1 লাখ দিতে হবে, তখন বলো আমাদের মাথায় কীরকম বাড়ি পড়বে? কারণ কি দেখো, আমাদের তো কোথাও জমা নেই যে আমরা কোথাও জমা করে রেখেছি সেখান থেকে আমরা তুলে দেব। আমরা অনেক কষ্ট করে একটা, যা সাধারণ মানুষ যারা অনেক কষ্ট করে একটা ঘর তৈরি করে। তো দেখতে পাচ্ছ আমার ঘরটা অনেক দিন হয়েছে এইভাবেই পড়ে আছে, কারণ আমি টাকাও জোগাড় করতে পারছি না, আমি ঘরের ছাদও দিতে পারছি না। মিস্ত্রি আমাকে বলল, প্রথম যখন আমরা ঘর করছিলাম তো তখন মিস্ত্রি আমাদের বলেছিল যে তোমাদের এই 1,30,000 টাকা দিলে তোমাদের ঘর আমি পুরো কমপ্লিট করে দেবো। মাল পুরোই আমার, মানে বালি সিমেন্ট সব আমার, মিস্ত্রি শুধু, আমি শুধু লেবার কন্ট্রাক্টটা নিয়েছি 1,30,000-এ। এখন যাই হোক, উনি প্রথম থেকে এই পর্যন্ত আমাদের কাজ পুরোটাই কমপ্লিট করেছে ভালোভাবেই। কিন্তু দেখো এখন আমি ছাদ ঢালাই দেবো। এবার আমি তো সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি যে আমার এত টাকা লাগবে ছাদ দিতে হলে। এখন উনি ছাদ ঢালাই করার সময় এখন লাস্ট মুহূর্তে এসে উনি আমাকে বলে যে তোমাদের ঘরটা না একটু বড় হয়ে গেছে, তাহলে তোমাদের টাকাটা না একটু বেশি দিতে হবে। কীরকম বেশি দিতে হবে? বলে কি তোমাদের এক্সট্রা আরও, যেটা তোমাদের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে 1,30,000, তার থেকে তোমাদের আরও 26,000 টাকা বেশি দিতে হবে। এইবারে বলো, আমরা তো সাধারণ মানুষ, ধার দেনা করে জিনিস লোন রেখে, তারপর লোন করে টাকা নিয়ে এসে তারপর জিনিস বন্ধক রেখেছি, সমস্ত কিছু করে লোন ফোন নিয়ে আমরা ঘর করছি। এইবারে দেখো, আমি এই এত জায়গার থেকে আমার লোন করা, তারপরে যা টাকা ছিল সবই, আমি বুঝতেই তো পারছো ছাদে তো অনেক টাকা লাগে, এইভাবে আমি গুছিয়েছি। এখন দেখো, আমি তো আমার মতো করে রেডি হয়ে আছি যে না এবার আমি ছাদ করব, আমার টাকা আমি সব গুছিয়ে নিয়েছি। এবার তুমি ছাদ করার সময় আমি ওনাকে ডেকেছিলাম, উনি এবার এসে উনি ফিতা দিয়ে মেপে, দেখো প্রথমেও উনি যেরকম মেপেছে এখনও সেম তাই। কারণ কি উনি ওই মিস্ত্রি না, আমাদের কাছ থেকে টাকাটা না উনি এক্সট্রা বেশি নিয়ে নিয়েছে। উনি ছাদের আগে পর্যন্ত আমাদের কাছ থেকে পুরো 80,000 টাকা নিয়ে নিয়েছে। এখন বাদবাকি যা টাকা থাকবে উনি বুঝতে পেরেছে যে এই টাকা দিয়ে তো আমার তো আর ছাদও হবে না, আমার প্লাস্টারও হবে না, তাহলে আমি এই টাকা দিয়ে কীভাবে কী করব। এখন উনি লাস্টে ছুতা বের করলো যে তোমাদের ঘর বড় হয়ে গেছে, তাই তোমাদের এখন টাকা দিতে হবে। এবার বলো তো আমরা কি করব? উনি প্রথমে আমাদেরকে